জয় গৌ জয় তিন দিন হলো আপনারা যারা উপস্থিত আছেন সকলে আপনারা গৌ কমিটির তথা লীলার কথা শ্রবণ করে কীর্তনের মাধ্যমে আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের অত্যন্ত কাছে শ্রী শরৎ দামোদর দাস বাবাজি, যিনি শ্রীখণ্ডের নরহরির পথে আশ্রিত, যিনি শ্রীখণ্ডকে শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে তিনি পরিচিত করছেন, সেই শরৎ দামোদর দাস বাবাজি আমাদের 3 দিন ধরে গৌর নরহরির লীলা কীর্তন শোনালেন। আমাদের বড় পাওয়া, আমাদের বড় ভাগ্য। আমি যদিও শরৎ দামোদর দাস বাবাজির থেকেও বড় বয়সে, গুণে নয়, কীর্তিতে নয়, বয়সে বড়, তাই আমি শরৎ দামোদর দাসের দীক্ষায় কামনা করছি। আমি এই নরহরির সৃষ্ট এই প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি নরহরির কাছে আমার প্রাণের নিবেদন যে তিনি যেন শরৎ দামোদর দাস বাবাজিকে দীক্ষা আরো দান করেন এবং তিনি যেন দীর্ঘদিন যাবৎ এই নরহরির লীলা এবং শ্রীখণ্ডের যে ধারাকে তিনি সারা বিশ্বে ছড়িয়ে দেন, প্রচার করেন, এই আমি কামনা করছি। আর সবশেষ আমি বলি, আপনারা আবার এমন গান শুনবেন বর্ণাগার উৎসবে, সেখানে তিনি আবারও কীর্তন পরিবেশন করবেন। একটা কথা জানবেন আপনারা সকলেই যে শ্রীখণ্ডের প্রচার সার্বিকভাবে যদি কেউ করে থাকে এবং যদি কেউ করছে না এখনো, তাহলে তিনি হচ্ছেন একমাত্র শরৎ দামোদর দাস বাবাজি। আমি তাই কামনা করছি শরৎ দামোদর দাস বাবাজি দীক্ষায় লাভ করুন, তিনি খণ্ডের প্রচার তিনি করতে থাকুন। আমরা তার কাছে আমরা বড় কৃতজ্ঞ যে তিনি এই কাজে আজকে সত্যি কথা বলতে গেলে তিনি জীবন দান করেছেন, তিনি জীবনটা উৎসর্গ করেছেন এই একটা কাজে। তিনি সৃষ্টি করেছেন নবদ্বীপে নরহরি ধাম। কে করেছিল, কে চিন্তা করেছিল এর আগে? কেউ করেনি, তিনি করেছিলেন। নরহরি, নরহরির প্রাণ আমার গৌরাঙ্গ, এই কথাটা সেই উনি অনুধাবন করেছেন খুব মনের মধ্যে ভালো করে। নরহরির প্রাণ আমার গৌরাঙ্গ হয়ে উনি ওটা অন্তরে অন্তরে তিনি উপলব্ধি করেছেন, তিনি বুঝেছেন, তিনি ধারণা করেছেন, তিনি ওই ধারণা নিয়ে তিনি জীবন ধারণ করছেন। আপনারা সকলেই আপনারা ঠাকুরের কাছে, মহাপ্রভুর কাছে আপনারা সকলে আপনারা ভিক্ষা করুন যে শরৎ দামোদর দাস বাবাজি যেন দীক্ষায় লাভ করে তার এই পরিক্রমা তিনি চালিয়ে যেতে পারেন। জয় হরি বল, হরি বল। আপনারা প্রসাদ নিয়ে যাবেন যারা এসেছেন।